আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি পিতৃহারা হলেন। পিতার ইন্তিকালের পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির লালন পালনের দায়িত্ব এবং পড়াশোনার ভার এসে পড়ল তার মায়ের উপরে। মমতাময়ী মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহন করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পরিবারে এমন অনেক দিন কেটে গেছে যে মাতা ও পুত্রকে কখনো কখনো অনাহারে অর্ধহারে দিন কাটাতে হয়েছে। যেই দিন তাদের ঘরে খাবার মতো কিছুই থাকতো না, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলতেন, হে আমার পুত্র, আজ আমরা আল্লাহ তাআলার মেহমান। খুবই অল্প বয়সে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছিল। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটি অলৌকিক আওয়াজ। কে যেন বলছিল, হে বরকতময় সত্তা, আমার কাছে আসো। এরকম আওয়াজ শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেকটা অবাক হয়ে গেলেন এবং এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলেন কণ্ঠকার বা কোথা থেকে এসেছে, কিন্তু তিনি আশেপাশে কোনো লোকদেরকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি অনেকটা ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। এরকম আরো বহু ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটেছে, যা থেকে কিছু ঘটনা আজ আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। একদা বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিদ্রামগ্ন হয়ে শুয়েছিলেন। এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন একজন উজ্জ্বল জ্যোতিময় স্বর্গীয় ফেরেশতা তার শিয়রের নিকটে এসে অত্যন্ত কোমল স্বরে বলছে, হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের, তুমি ওঠো আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ো না। সুখ সজ্জার কোলে ঢলে পড়ার জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমার কর্তব্য ও দায়িত্ব সুদূর প্রসারিত। মোহগ্রস্ত নিদ্রাচ্ছন্ন জনগণকে নিদ্রা মোহ থেকে মুক্তি করাবার জন্যই তোমার আবির্ভাব ঘটেছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জ্ঞানবান পিতা ও গুণবান মায়ের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষাসমূহে গৃহে বসেই সম্পন্ন করেছিলেন। সর্বপ্রথম তিনি পবিত্র কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন এবং সম্পূর্ণ কোরআন শরীফ তিনি মুখস্থ করলেন। গৃহশিক্ষার বাইরে তিনি জিলান নগরের এক মক্তবে বিদ্যা শিক্ষা করেছেন। একদা তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান ছিল না। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে শিক্ষার্থীরা, এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাতে সে বসতে পারে। কিন্তু সেখানে উপস্থিত কেউ সেই আওয়াজের দিকে তেমনটা লক্ষ্য দেয়নি। পরিশেষে আবারও গম্ভীর কণ্ঠে সেই বাণী ঘোষিত হলো, হে শিক্ষার্থীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর প্রিয় ওলি এইখানে দাঁড়িয়ে আছে? তোমরা ওঠো, তাকে বসার স্থান করে দাও। বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কানেই ভীষণভাবে আঘাত করছিল। এই আওয়াজ শুনে সকলেই একেবারে হতভম্ব হয়ে গেল। অতঃপর তারা বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বসার জন্য স্থান প্রদান করলো। তার প্রচণ্ড জ্ঞান শক্তি এবং আল্লাহর প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালেই তিনি অসাধারণ পণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছেন। কোনো এক জিলহজ মাসের নবম দিবসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শহর ছেড়ে গ্রামের দিকে গেলেন। গ্রামের মাঠে তিনি দেখতে পেলেন একটি গাভী। যখন তিনি গাভীর কাছে গিয়ে গাভীর গায়ে হাত দিল, তখন গাভীটি তার দিকে তাকালো এবং বলতে থাকলো, হে আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করেনি, কিংবা জীবিকা উপার্জনেরও হুকুম তোমাকে দেওয়া হয়নি। গাভীর মুখে এমন কথা শুনতে পেয়ে তিনি ভীত সন্তুষ্ট অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে ঘরের ছাদে বসে নানা রকম কথা ভাবছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চোখের সামনে তিনি আল্লাহ পাকের ঘর দেখতে পাচ্ছিলেন। তিনি এও দেখতে পাচ্ছিলেন যে আরাফাতের ময়দানে হাজী সাহেবেরা অবস্থান করছেন। তিনি গায়বী ইঙ্গিত এর মর্ম বুঝতে পেরে তিনি তার মাকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাগদা গমনের ইচ্ছা জানালেন। তখন ওনার মা বললেন, হে পুত্র, এটা তো খুবই ভালো সিদ্ধান্ত। অতঃপর মা নিষ্ঠচিত্রে অনুমতি দিয়ে তারপর থেকে তার পথের প্রস্তুতিতে লেগে গেলেন। যেদিন তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা জামার ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর নাম নিয়ে রওনা হও। হে আমার পুত্র, শোনো, সর্বদা তুমি সত্য কথা বলবে এবং বিশ্বস্ততার আদর্শে নিজেকে শক্ত রূপে ধারণ করবে। অতঃপর তিনি মায়ের আদেশ নিয়ে তিনি এক কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন। রাত্রি যাপনের জন্য আয়োজনে সকল
সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা করলো এবং সমস্ত মালামাল লুটে নিল। লুটপাট শেষে একদল ডাকাত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার নিকট কি কিছু আছে? বালক আব্দুল কাদের সঠিক জবাব দিলেন, হ্যাঁ আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে ডাকাত ভাবল, ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো আমি দেখতে পেতাম। ডাকাত আবার বলল, হে বালক, তোমার নিকট কি আছে এবং কোথায় আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। এই কথা শুনে ডাকাত স্বর্ণ মুদ্রা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ডাকাত ধমকের স্বরে বলল, এই বালক, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সত্য কথা বলছি, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ইতিমধ্যেই সেইখানে ডাকাত দলের সর্দার এসে উপস্থিত হলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার প্যান্টের কাপড়ে ভাঁজের মধ্যেই সবগুলো লুকোনো আছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত দলের সর্দার বলল, হে বালক, তুমি তো দেখছি বড়ই বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে তো আমরা কিছুতেই এগুলো খুঁজে পেতাম না। এ কথা শুনে বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমাকে বলে দিয়েছেন, হে আমার পুত্র, তুমি সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সহজ সরল এই কথাটি সর্দারের মনে গভীরভাবে লেগে গেল। সে ভাবতে লাগলো, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা মেনে চলছে, আর আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে চুরি ডাকাতি করে মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা তো হতেই পারে না। এই কথা ভেবে সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সাথে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি আজ থেকে আর কোনোদিনও মহান আল্লাহ রব্বুল আলামিনের কোনো আদেশ অমান্য করব না এবং কোনোদিনও ডাকাতি করব না। সর্দারের এই কথা শুনে অন্যান্য ডাকাতদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারা বলতে লাগলো, সর্দার, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দারই থাকবেন। অতঃপর সর্দার তাদের প্রস্তাব মেনে নিল এবং লুণ্ঠন করা মালামাল টাকা পয়সা তাদেরকে ফেরত দিয়ে পথেই চলে গেল। বলা হয়েছে, সেই ডাকাত দল পরবর্তী সময়ে আল্লাহর এক অলিতে পরিণত হয়েছিল। একবার এক মরুপ্রান্তে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইবাদত করছিলেন। তখন ওনার ইবাদত বান্দিগির এক ধ্যান সাধনার বিশেষ মুহূর্তে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো। কে যেন তাকে বলছে, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে তুমি এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছো যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নয়। তুমি আমার ইবাদত করো বা না করো, তাতে আমার কিছুই যায় আসে না। যে কোনো কাজে তুমি আজ থেকে স্বাধীন। এই ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই বলতে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন অদৃশ্য আওয়াজটা বন্ধ হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। শয়তান, তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এটা তোর ভয়াবহ কৌশল আমাকে পথভ্রষ্ট করার জন্য। এটা তোর একটি কঠিন চক্রান্ত। কেননা পবিত্র কুরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোনো পর্যায়ে ইবাদত বান্দিগের দায়িত্ব কারো ওপর থেকে তুলে নেওয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ পাক কখনোই কাউকে দেন না। আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতেই পারে না। এটা নিশ্চয়ই শয়তানের কোনো কৌশল। ওই কথা শোনার পর শয়তান বলে উঠল, হে আব্দুল কাদের, এ ধরনের কথা বলে আমি এর আগে এই প্রান্তে অত্যন্ত 27 জন সাধকের সর্বনাশ করেছি। এ যুগের শ্রেষ্ঠ ওলি আজ আপনি। নিজের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা এবং উচ্চ মর্যাদা সাধনার ফলেই আপনি রক্ষা পেয়েছেন। শয়তানের এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবারও বলে উঠল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া যুদ্ধ প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি এবং ক্ষমতা কারো নেই। শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শয়তানকে উদ্দেশ্য করে বললেন, এই শয়তান, তুই আমাকে আবার নতুন করে ধোঁকা দেবার চেষ্টা করছিস। শয়তান, তুই বোঝাতে চাচ্ছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারাই আমি রক্ষা পেয়েছি, অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা আছে আল্লাহর করুণা ও সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নেই।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে শয়তান বলে উঠল, সত্যি আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা, কোনোভাবেই আমি আপনাকে খোদা বিমুখ করতে পারলাম না। এই কথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল। একদা বাগদাদ শহরে একজন সুন্দরী অবিবাহিত স্ত্রীলোক বসবাস করত। সে এতটাই সুন্দরী রূপবতী ছিল যে তার রূপের সংবাদ বাগদাদ শহরে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তার রূপের জ্যোতিতে অনেক যুবকের রাতের ঘুম হারাম হয়ে যেত। ওই শহরে একজন যুবক ছিল যে ওই রূপবতী নারীকে খুবই পছন্দ করত এবং সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত। কিন্তু সেই নারী সবসময় এমন সংযম ভাবে চলাফেরা করত যে কোনো পুরুষের পক্ষেই তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগই থাকে না। আর সেই যুবতী মহিলাটি ছিল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শিষ্য। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। শহরের এক লম্পট যুবক সেই সুন্দরী মেয়েটির পেছনে তাকিয়ে তাকে উপভোগ করার জন্য অস্থির হয়ে উঠল। সে সবসময় মেয়েটির বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। চরিত্রহীন এই যুবক সুযোগের সন্ধান করতে থাকলো আর সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে লাগলো। একদিন তার সেই সুযোগ এসে গেল। একদিন সেই যুবতী মেয়েটি খুবই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়ে জঙ্গলের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সেই চরিত্রহীন যুবক যুবতীর বের হওয়ার সংবাদ জানতে পেরে পথেই এক নির্জন স্থানে লুকিয়েছিল। যুবকটি মনে মনে ভাবতে লাগলো, আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই। সে নির্জন স্থানে তার বাসনা পূর্ণ চরিতার্থ করবে, এমন একটা সুযোগ তো তার অনেক দিনের আশা ছিল। যুবতীটি নিশ্চিন্ত মনে পথ অতিক্রম করছিল। তার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না। যখন সেই সুন্দরী মেয়েটা আসলো তখন সেই লম্পট গর্তের ভেতর থেকে বের হয়ে পথ রোধ করে দাঁড়ালো। লম্পটের এমন খারাপ উদ্দেশ্য দেখে যুবতী বুঝতে পারলো যে তার সামনে মহা বিপদ এসে উপনীত হয়েছে। নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে তাকিয়ে লক্ষ্য করতে থাকলো যে কোথাও জমাট বাঁধা কোনো লোকজন আছে কিনা। কেননা সে বুঝতে পেরেছিল যে নির্জন প্রান্তরে চিৎকার করেও কোনো লাভ হবে না। মহিলাটি ইতিমধ্যেই তার সতীত্ব রক্ষার উপায় না দেখে মহান আল্লাহ তাআলার দরবারে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে আমার মাবুদ, আমি মহা বিপদে পতিত হয়েছি। আমি আমার সতীত্ব রক্ষা করার ব্যাপারে আপনার নিকট সাহায্য চাচ্ছি। হে আমার মাবুদ, আমার সতীত্ব নষ্ট হলে কাল কিয়ামতের ময়দানের দিন আমি কিভাবে আপনার সামনে দাঁড়াবো? আপনি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করুন। এমন সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওযু করছিলেন। আল্লাহর কি কুদরত! বিপদগ্রস্ত যুবতীর আওয়াজ তিনি শুনতে পেলেন আর তার অন্তর থেকে নূরের রোশনি বের হতে লাগলো। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজের একখানা পাদুকা খুলে উক্ত লম্পট যুবককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলার কি অপূর্ব কুদরত! পাদুকাখানি তীর বেগে ছুটে গিয়ে উক্ত লম্পটের মাথায় গিয়ে আঘাত করতে লাগলো আর বিরামহীন আঘাতে যুবকের মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেল। অতঃপর তিনি মৃত্যুবরণ করলো। হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে মেয়েটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো যে মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। যুবতী তখন পাদুকাখানি হাতে তুলে নিলেন এবং যুবতীটি বুঝতে পারলেন যে এই পাদুকা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির। অতঃপর সেই নারী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। এরপর আরো গভীর বিশ্বাস এবং একাগ্রতার সাথে সেই নারী ইবাদত বান্দিকিতে লিপ্ত হলো এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের আইন কানুন সম্পূর্ণভাবে পালন করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এইখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।